স্বরূপকাঠি পৌর রাজনীতিতে উত্তাপ। মেয়র পদে জনপ্রিয়তা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ কাজী কামালের। বিস্তারিত তার বক্তব্যে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত হয়েছেন যে গত 1 তারিখে একটি নামহীন পত্রিকা, এই পত্রিকায় আদৌ এটা পত্রিকা কিনা তাও আমরা জানি না, কারণ পত্রিকার নাম নাই, একটি আমার ছবি দিয়ে একটি হেডলাইন করেছে, যেখানে লেখা হয়েছে পৌরসভার হাট বাজারের ডাক নিয়ে পৌর সভাপতি কাজী কামালের নাটক। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি স্বরূপকাঠিতে রাজনীতি করি আজকে 31 বছর। আমি স্বরূপকাঠি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সেক্রেটারি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, যুবদলের সহসভাপতি, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির সাংগঠনিক ছিলাম, সদস্য সচিব ছিলাম। বর্তমানে আমি নির্বাচনে কাউন্সিলের ভোটের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি এবং বিগত দিনে আন্দোলন সংগ্রাম এবং এই দলটাকে দীর্ঘ 17টি বছর সুসংগঠিত এবং নেতাকর্মীকে দেখভাল এবং দলের সর্বোচ্চ যেটুকু দেওয়ার অতটুকু দিয়ে কয়েকবার জেল খেটেছি, মামলার শিকার। আপনার শিডিউল কিনে নাই, সেক্ষেত্রে কিভাবে আমাকে এখানে সম্পৃক্ত করে আমি জানি না। শুধু দেখতেছি যে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তারা এই কাজগুলো করতেছে। আরও বলতে চাই, যারা যারা আপনার এইখানে সাংবাদিক, উনি যে যাদের নাম লিখেছেন তারা বিএনপির অনেকেই বিএনপির নেতা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা জেনে থাকবেন এদের সাথে আমার 5 তারিখ থেকেই তারা সালিশি বাণিজ্য করে, তারা চাঁদাবাজি করে এবং আপনারা জেনে থাকবেন এবং দলও তাদেরকে পানিশমেন্ট দিয়েছে। চাঁদাবাজি করার কারণে, দখলবাজি করার কারণে, সালিশি বাণিজ্য করার কারণে দল তাদেরকে পানিশমেন্ট দিয়েছিল, বহিষ্কার করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এরাই এখনই আপনি দেখেন শুধু এই 12 তারিখের পরে তারা চাঁদাবাজি করতে পারে না, দখলবাজি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, কারণেই তারা আমার উপরে এই অ্যাকশনে গেছে। তাই আপনাদের কাছে আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সত্যর পথে থাকেন এবং আপনাদের মাধ্যমেই সত্য উদ্ঘাটিত হোক। আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠি পৌরসভা শাখা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। স্বরূপকাঠিতে দলকে সুসংগঠিত নেতাকর্মী আমার উপর অত্যন্ত খুশি দেখে আপনারা জেনে থাকবেন যে আমি বিপুল ভোটে কাউন্সিলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমি যে কমিটির সদস্য সচিব সেই কমিটির আহ্বায়ক ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী। সে আমার 3 ভাগের 1 ভাগ ভোট পাইছে সে, আর আমি 2 ভাগ পাইছি, তার ডবল ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। তো সেখানে আপনি দেখেন দলের নেতাকর্মীরা যাকে নির্বাচিত করেছে ভোটের মাধ্যমে, যে উনি কিন্তু দীর্ঘদিন বিএনপির সভাপতি আহ্বায়ক, তাকেই কিন্তু আমি বিপুল ভোটে দুর্নীতি মুক্ত করার জন্য, স্বরূপকাঠিকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, স্বরূপকাঠিতে সালিশি বাণিজ্য মুক্ত করার জন্য, যে কোনো অন্যায় প্রতিবাদ করার জন্য সবসময় সত্য এবং আমার জীবনকে আমি এই কাজে উৎসর্গ করেছি এবং আগামীতে আমি আমার সর্বোচ্চ দিয়ে স্বরূপকাঠিকে আমি উন্নয়নের চূড়ান্ত রূপ দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য দেশবাসীর কাছে, নেসারাবাদ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর কাছে, আমি সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চাচ্ছি যেন এই যে ষড়যন্ত্রকারীদের যারা ষড়যন্ত্র করে তাদেরকে জানি আমি হাত ভাঙা জবাব দিতে পারি, আমার ভালো কাজের বিনিময়ে, আমার ভালো কাজের দাঁত ভাঙা জবাব দিতে পারি। এই কারণে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। খোদা হাফেজ।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।